হ্যালো ওয়েলকাম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো দর্শক বন্ধুরা, এই সেই নদী আমরা বিগত 3 দিন 4 দিন ধরে আমরা বৃষ্টির কোনো কমতি নাই, অনবৃষ্টি ট্যাপ ট্যাপ করে পড়তেছে। দেখো এই নদীর কি পরিমাণ জল বাড়ছে, দেখো কি পরিমাণ জল, ছাতি বাতাসে যাইতেছে বলে। দেখো তোরা যে নৌকাটার মধ্যে উঠছ, নৌকা যদি ছুটে নদীর নমুনা দেখছ নাকি? কি পরিমাণ জল দেখো নদীর। বিগত 3-4 দিন ধরে যে এই পরিমাণ বৃষ্টি হয়েছে। এই দেখো পুরা ফুল। আর এটা নদীটার নাম কি তার? ত্রিপুরার বিখ্যাত গোমতী নদী। এবং এই নদীর অবস্থা এনে এরম, বাংলাদেশে জানি কি অবস্থা। এই দেখো এই নদীর অবস্থা এনে এমন, আর বাংলাদেশে তো দুনিয়া মনে ডুবে গেছে গা সব। দেখো কি অবস্থা, কি পরিমাণ জল। আর সেদিক দিয়া পিছন দিয়া আর দেখাইতেছি তোমরা রে, পিছন দিয়া সব ধান খেত টান খেত সব ডুবে গেছে গা আমরা। এদিক দিয়ে এই দেখো, এই দেখো তোমরা চরের ভিউটা, আমরা যে জমির ভিউটা দেখাইতেছি। এই দেখো দেখো আবার আরেকটা জায়গা দিয়ে আইছে। রোড ইজ ভেরি পিচ্ছিল, প্রচুর পরিমাণে জলের অভাব নাই। ওই যে মাচার উপরে উঠো তোমরা, মাচার উপরে না, মাচা ভালো মাচা, স্ট্রং মাচা। এই দেখো আমি উঠতেছি মাচার উপরে, না মাচা বেড়া স্ট্রং আছে। এই তো মাচার উপরে উঠলাম আমরা। দেখো কি করতেছে, এই দেখো মাচার থেকে ভিউ। আরে জল আর জল, পুরা জলে পরিপূর্ণ। আজকে নদী কুম্ভুর আইব, বড় বড় কুম্ভুর বন্ধু। আর যে পরিমাণ বৃষ্টি হইতেছে দর্শক বন্ধুরা, এই বৃষ্টি যদি চলতে থাকে আরো 2-3 দিন, তাহলে রাস্তার কান্দার জল রাস্তা। এই দেখো কি অবস্থা। না ভর্তি না তোরা দেখো, তোরা দেখতাছিস নদীর সিনারি। ওই দেখো বন্ধু মাছ যাইতেছে, ওই দেখো লক যাইতেছে, ওই দূরে দিয়ে একটা লক যাইতেছে। দর্শক বন্ধুরা, চরের সেই ভিউ। আর দেখো সাইডে জল একদম নদীর লগে একদম লাগা অবস্থায়। আর অল্প একটু এলে উঠে যাবো, ছাতিটাতি লইয়া আমরা আয়া পড়লাম ব্লগ করার লাগিয়া। আমার 2টা আম গাছ আছিল, 2টা আম গাছ, এরপরে দিয়ে কলা গাছ, সব ডুবে গেছে গা। আর এন দিয়ে সুপারি গাছের নিচে জল লাগিয়ে গেছে গা সব। শফিক বাবুর ক্ষেত্রে জল উঠে গেছে গা। শফিক বাবু বাসের গুড়াটিরে তাড়াতাড়ি উদ্ধার করেন। এই দেখো এই আমার আম গাছটি, এই দেখো আমার আম গাছ অর্ধেক ডুবে গেছে গা, একটা এর নিচে 2-3টা ডুবে গেছে গা। সইটই লাগাইছিল, বেগুন টেগুন লাগাইছে, এটি সব ডুববে দেবো গা। ওই দেখো একটা গোড়া যাইতেছে কত মোড়া, ওই দেখো কত মোড়া যাইতেছে গোড়াটা। ওই দেখো মধ্যে দিয়া যাইতেছে, ওই যে কলা গাছ টলা গাছ কত কিছু যাইতেছে শুধু মধ্যে দিয়া, নদীর মধ্যে দিয়া শুধু চারিদিক দিয়ে যাইতেছে কলা গাছ।
সাঁতার প্রতিযোগিতা এই নদীতে সাঁতার দিলে বাঁচার কোনো পথ নাই, বাঁচার পথ নাই। আর এই নদীতেই আমরা একটা সাঁতার প্রতিযোগিতার ভিডিও করছিলাম, এই ভিডিওটা অলরেডি 20K ভিউজ গেছে। আর এই নদীর যে অবস্থা দেখো, আমার বুকে তোমরা সাঁতার কাটো, আজকে তোমরা বুকে জল দিয়ে দেবো। আমরা ওই সাইড দিয়ে ওই যে দূরে দেওয়া যাইতেছে এই সাইড দিয়ে স্নান করতাম, সে সময় জল কত কম আছিল, আমরা সাঁতার প্রতিযোগিতা পর্যন্ত করছি। আর সাঁতার প্রতিযোগিতা কলা গাছের মাথার ধরুন দিই সাঁতার প্রতিযোগিতা যদি এদিক দিয়ে দয় মিনিমাম ওই পিছন দিয়ে তো দেওয়া যাইতেছে, হ্যান দিয়ে উঠন যাইতো না মনে, ঠিক নেই? আমি তো দিতাম, নো চান্স, কোনো চান্স নাই। সব বলে গেছিলাম যে সেই সুমকা দুটো ছাড়া আছে না, হ্যাঁ। চলে যাবে, চলে যাক। আমি বলেছি ওই দেখো পেড়ি যাইতেছে, পেড়ি পেড়ি মাছের পেড়ি পেড়ি আনন্দপুর থেকে আসে। আর দর্শক বন্ধুরা বোতলের তো অভাব নাই, শুধু নদীতে বোতলে যাইতেছে। জলের বোতল লাগলে কি পরিমাণ বোতল দিয়ে যাইতেছে, মানুষ কত জলের বোতল যে খায় অক্ষণ দেখা যাইতেছে। বাংলাদেশে জলের বোতল জলের সংখ্যা লাগবে, কি পরিমাণ জলের বোতল যাইতেছে। আর ওই দেখো ছাটা যাইতেছে, ছাটা। চলো চলো আমরা এদিকতে যাই, এদিকে ভিউটা দেখাই। এই দেখো দর্শক বন্ধুরা পুরা ধান খেত, এই সাইডটি তো ফুটে ডুবেই গেছে জলে, আর এই সাইডটিও না হালকা পাতলা দেখা যাইতেছে পুরা। আজকে রাত্রে যদি বৃষ্টি হয় তাহলে পুরো একবারে পুরো জলে তোলা যাবো গা। দেখো এটি তো পুরো ডুবে গেছে, এদিক দিয়ে তো এটি পুরো ফুল ডুবে গেছে, একটু শুধু 1 ইঞ্চি দেখা যাচ্ছে। চলো না ডুবতাম না। তো দর্শক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কইবা, আর ভালো লাগলে লাইক করে দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা।